আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, চেঞ্জিং সেন্টেন্স সিরিজের ভয়েস আলোচনার পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমি রশিদ স্যার। ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি ভয়েসের 4টি পর্ব আলোচনা করেছি। 4টি পর্বে মোটামুটি ভয়েস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা সেই পর্বগুলো দেখে না থাকলে আগে সেগুলো দেখে নাও, তাহলে এই পর্বটা সহজেই বুঝতে পারবে। আজকের এই পর্বে আমি দেখানোর চেষ্টা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। প্রিয় শিক্ষার্থী, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি তোমরা নিশ্চয়ই জানো। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেগুলো দ্বারা আমরা কোনো প্রশ্ন করা বুঝি। এই যে তোমরা একটা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউ ডুইং দিস ওয়ার্ক, হোয়াট ডু ইউ ওয়ান্ট। দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা সহজেই চিনতে পারি এগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সরাসরি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়। প্রথম সেন্টেন্সটি প্রথমে অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন। আর একটা ধরনের হয়ে থাকে যে একটা প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো তোমরা জানো? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়েন ইত্যাদি। প্রথমে ওয়ার্ড থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকতে পারে, নাও পারে। এই দুইভাবেই মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়ে থাকে। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমরা দেখে নিব। এখানে একটা সেন্টেন্স রয়েছে, একটু লক্ষ্য করো। আর ইউ ডুইং দিস ওয়ার্ক। আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, ডুইংটা হচ্ছে মূল ভার্ব, আর হচ্ছে দিস ওয়ার্কটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তোমরা জানো নিশ্চয়ই, আমি এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি। প্রথমেই বাক্যের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়, তারপরে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করতে হয়, তারপরে একটা বাই প্রিপোজিশন দিতে হয়, এবং সবশেষে সাবজেক্টের অবজেক্ট করতে হয়। এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্সও অনুরূপভাবে হয়ে থাকে, সবগুলো নিয়ম একই। এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হবে, একটা বাই থাকবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো দিতে হয়। যেমনটি আমরা আগেও দিয়েছি, আগের পর্বগুলো তোমরা দেখলে এটা ভালো করে বুঝতে পারবে। এজন্য অবশ্যই আগের পর্ব দেখে নিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব থাকে। এটাই হচ্ছে মূলত পার্থক্য। এই জিনিসটা বুঝতে পারলে মোটামুটি সবাই তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। তো আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে প্রথমে আগে অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট করতে হবে, তারপরে অক্সিলারি ভার্বে যদি আরও কোনো অংশ থাকে সেগুলো বসাতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্বটি যদি ওয়ার্ড নিয়ে গঠিত হয় তাহলে প্রথম অংশটা সাবজেক্টের সামনে বসবে, আর পরের অংশগুলো সাবজেক্টের পরে বসবে। তারপরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল দিতে হবে এবং একটা বাই দিতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে স্টুডেন্টের যে ঝামেলাটা হয়ে থাকে যে অক্সিলারি ভার্ব যেহেতু সামনে দিতে হবে, সেটা কিভাবে দিব, কোনটা দিব, এই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আমি যে কৌশলটা অবলম্বন করে থাকি বা স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করে থাকি যে তোমরা আগে অক্সিলারি ভার্বের জায়গাটা ফাঁকা রেখে সাবজেক্ট ঠিক করে নেবে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট ঠিক করে নিতে হবে। যেমন এই বাক্যের অবজেক্ট রয়েছে দিস ওয়ার্ক, তাহলে এখানে সাবজেক্ট হবে দিস ওয়ার্কই, কিন্তু মি থাকতো তাহলে এখানে আই আসতো বা এরকম পরিবর্তন হতো। সেই ক্ষেত্রে তোমাদের উচিত অক্সিলারি ভার্বের জায়গাটা ফাঁকা রেখে আগেই অবজেক্টকে সাবজেক্ট করে নেওয়া। যেমন আমি আগে এই বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম দিস ওয়ার্ক, সামনে একটু ফাঁকা রাখলাম, আমি এখানে এখন সাহায্যকারী ভার্বটা সহজেই বসাতে পারবো। তাহলে এখন বুঝতে পারছো যে এই দিস ওয়ার্কের সাথে এখন কি বসবে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আর রয়েছে, তাহলে এখানে এম, ইজ, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে এবং সেটা সাবজেক্টের সাথে ম্যাচিং করে বসাতে হবে।
সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এবং এম ইজ আর থাকলে তার সাথে আমরা দেখে এসেছি আগের পর্বগুলোতে একটা বাড়তি বিং যুক্ত করে দিতে হয়, সেটাও আমরা করব একটু পরে। ইজ কোথায় বসে, আর কোথায় বসে, এম কোথায় বসে, এগুলো আগের পর্বে আমরা আলোচনা করেছি। দিস ওয়ার্ক এর সাথে ইজ বসবে, তাই ইজটাকে আমি প্রথমেই বসালাম, ইজ বসালাম, দিস ওয়ার্ক বসালাম, এবং এই ইজের সাথে যে একটা বিং যুক্ত হবে সেটা আমরা সাবজেক্টে পরে বসাবো। এই যে এখানে বসালাম। মোটামুটি আমার কাজটা গুছিয়ে এসেছে, যে আমরা একটা অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করলাম এবং অক্সিলারি ভার্বের মানে পরবর্তী অংশটাকে আমরা বসালাম। এবার আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, একটা বাই দিলাম এবং সবশেষে ইউ সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে গেলাম, প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিলাম। এভাবে আমরা খুব সহজেই সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। এবার একটু ব্যতিক্রমী একটু সেন্টেন্স দেখি আমরা। এ বাক্যে ডু রয়েছে, ডু ইউ লাইক টি। আগের বাক্যগুলো অ্যাম ইজ আর থাকতে পারে, ওয়াজ ওয়ার থাকতে পারে, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা একটু ব্যতিক্রম হবে যে বাক্যটি যদি ডু, ডাজ, ডিড থাকে সাহায্যকারী ভার্ব হিসেবে, তাহলে সেগুলো আমরা কিভাবে করব। প্রথমে দেখে নেব ডু বা ডাজ থাকলে আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। নিয়ম মোটামুটি সবকিছু আগের মতোই সেম থাকবে, শুধু পার্থক্যটা হচ্ছে ডু বা ডাজ থাকলে এই ডু বা ডাজটাকে আমরা তুলে দিব, ওটা থাকবে না, ওটাকে বাদ দিয়ে আমরা তার পরিবর্তে এম, ইজ, আর তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো, আর নিয়মগুলো সবকিছু আগের মতোই থাকবে। তো আমরা এখানে ওই আগের কৌশলটা অবলম্বন করব, যে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো আমাদের অবজেক্ট ছিল টি, এখানে সাবজেক্টে টি থাকবে এবং এই সাবজেক্টের আগে এম, ইজ, আর তিনটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো আমরা বলছি ডু বা ডাস যেটাই থাক সেটা আমরা বাদ দিয়ে তার পরিবর্তে এম, ইজ, আর বসাবো। টির সাথে এখানে ইজ বসে, টির সাথে আমরা ম্যাচিং করে ইজটা বসালাম। তো আমরা ইজ বসালাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে সাবজেক্ট হলো, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাইকড, তারপরে একটা বাই প্রিপোজিশন, সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করলাম, হয়ে গেল। এবার আমরা দেখব ডিড থাকলে কিভাবে আমরা সেটা করব। যেমন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে, আগের মতোই ডিড থাকলে আমরা তার পরিবর্তে ওয়াজ বা ওয়ার দেব, আর সবকিছু আগের মতোই থাকবে, শুধু ডিড শব্দটা বাদ যাবে, তার পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার। সেন্টেন্সটা আগের মতোই, শুধুমাত্র ডুর জায়গায় ডিড বসানো হয়েছে। সেক্ষেত্রে এখানে আগের মতোই ডিডের পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার, তাহলে টির সাথে ওয়াজ বসে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বাই এবং সবশেষে সাবজেক্টের অবজেক্ট। এভাবে আমরা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হওয়া ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এবার আমরা দেখব ডব্লিউএস যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা, হু ডিড দিস ওয়ার্ক। এই ইন্টারগেটিভ সেন্টেন্সটি হু দ্বারা শুরু হয়েছে, তারপরে ডিডটা হচ্ছে মূল ভার্ব, এটা পাস্ট করার কোনো সাহায্যকারী ভার্ব নেই, এবং দিস ওয়ার্কটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তো এখানে আমরা প্যাসিভ করার জন্য সবকিছু আগের মতোই থাকবে, শুধু হু শব্দটা পরিবর্তন হবে। আমরা এই হু ওয়ার্ডটাকে পরিবর্তন করে তার পরিবর্তে বসাবো বাই হুম। এটুকু মনে রাখলেই চলবে তোমাদের, যে হুটার পরিবর্তে আমরা এখানে বাই হোম ইউজ করব। তারপর যথারীতি আগের মতোই একটা সাহায্যকারী ভার্ব দিব। এখানে দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, দিস ওয়ার্কে আমরা সাবজেক্ট করব এবং সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব দিব। একটু লক্ষ্য করে এই ওয়ার্কে কোনো অক্সিলারি ভার্ব নেই, শুধুমাত্র মূল ভার্বে পাস্ট করা রয়েছে ডিড। এর আগে আমরা 4 নম্বর পর্বে আমরা দেখে এসেছি যেগুলো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না সেগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি অক্সিলারি ভার্ব না থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা আগেই দেখে নেব মূল ভার্বটা কি প্রেজেন্ট রয়েছে নাকি পাস্ট করা রয়েছে। মূল ভার্বটা যদি প্রেজেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে সেখানে এম ইজ আর ব্যবহার করেছি, এবং মূল ভার্বটা যদি পাস্ট করা থাকে তাহলে সেখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করেছি। এখানে তেমনটি হবে। তাহলে এখানে মূল ভার্বটি যেহেতু ডিড অর্থাৎ পাস্ট করা রয়েছে, তাই এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার বসাবো। দিস ওয়ার্কের সাথে আমরা এখানে ওয়াজ বসাবো।
তারপরে ওয়াজ দিলাম এবং দিস ওয়ার্ক অবজেক্টটাকে এখানে আমরা সাবজেক্ট করলাম। আবার একটু লক্ষ্য করো যে হুর পরিবর্তে বাই হোম, ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, দিস ওয়ার্কটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম, পাস্ট পার্টিসিপল ডান দিলাম। এখানে বাই দিতে হয় না, কারণ বাইটা আমরা শুরুতেই দিয়েছি এবং যেহেতু এই বাক্যের কোনো সাবজেক্ট নেই, সুতরাং অবজেক্টও দিতে হবে না। এবার আমরা দেখব হোম থাকলে সেক্ষেত্রে আমরা কি করব। এই বাক্যে অ্যাক্টিভ ভয়েসে হোম রয়েছে, হোম ডু ইউ কল। এখানে একটু লক্ষ্য করো, একটা হোম ডব্লিউএস ওয়ার্ড রয়েছে এই বাক্যে, ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং ইউ এই বাক্যের সাবজেক্ট এবং কলটা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। এখানে কোনো অবজেক্ট নেই, সমস্যা নেই, অবজেক্ট থাকলে আমরা সেখানে সাবজেক্ট করে দিব, তো যেহেতু নেই সেখানে আমার চিন্তা করার কারণ নেই। তো এই বাক্যটা আমরা প্যাসিভ করার জন্য একটু লক্ষ্য করব যে হোম থাকলে আমরা আগের বাক্যে দেখেছি যে হু থাকলে বাই হোম ব্যবহার করেছি আমরা, তো এবার আমরা হোম রয়েছে, তাহলে কি করব আমরা, এবার হোম থাকলে আমরা হু ব্যবহার করব, অর্থাৎ একটু অল্টারনেটিভ হয়, যেমন হু থাকলে বাই হোম এবং হোম থাকলে হু, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, হু। এ বাক্যে ডুটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আমরা আগের পর্বগুলোতে দেখেছি আমরা ডু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করলে সেখানে ডুর পরিবর্তে অ্যাম ইজ আর বসাতে হয়, আর ডিড থাকলে তার পরিবর্তে ওয়াজ আর বসাতে হয়। তো ডুর পরিবর্তে আমরা ইজ বসালাম, এখানে যেহেতু অবজেক্ট নেই সেখানে সাবজেক্ট করতে হচ্ছে না, সরাসরি আমরা এখন মূল ভার্ব কলের পাস্ট পার্টিসিপল কল একটা বাই দিলাম এবং এখানে একটা সাবজেক্ট রয়েছে ইউ, ইউটাকে আমরা অবজেক্টে নিয়ে গেলাম। এভাবে আমরা সহজেই এই বাক্যটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। আমরা এর আগে হু এবং হুম দেখেছি, হু থাকলে বাই হোম দিয়েছি এবং হুম থাকলে হু দিয়েছি। এই দুইটা ছাড়া মোটামুটি যে কয়েকটা আর বাকি যে কয়েকটা ডব্লিউএস ওয়ার্ড রয়েছে সবগুলো অপরিবর্তিত থাকবে। যদি হোয়াট থাকে তাহলে হোয়াটই থাকবে, যদি হাউ থাকে তাহলে সেটাই, হোয়েন থাকলেও তাই, হোয়ার, হুইস, যেটাই থাকবে সেটা আমরা আর পরিবর্তন করব না, শুধুমাত্র হুম আর হচ্ছে হু এই দুটা পরিবর্তন হয়। এই বাক্যে ওয়ার্ড রয়েছে হোয়াট, আমরা সরাসরি হোয়াটই ব্যবহার করব। এখানেও একটা ডু অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, ইউটার সাবজেক্ট এবং ওয়ানটা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব, কোনো অবজেক্ট এখানে নেই। তো হোয়াটের পর আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো। আমরা আগে দেখেছি ডু থাকলে ডুর পরিবর্তে, ডু যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে ডুর পরিবর্তে অ্যামিজার বসাতে হয় এবং যদি ডিড থাকতো তাহলে তার পরিবর্তে ওয়াজ এর ব্যবহার করতে হতো। আর অন্যান্য অক্সিলারি ভার্ব থাকলে তো আমরা দেখেছি কিভাবে সেটাই বসাতে হতো এবং পাশাপাশি তার সাথে কিছু একটা যুক্ত করে দিতে হতো। তো এখানে আমার ডুর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়ান্টেড করে দিলাম, বাই দিলাম এবং সাবজেক্টে অবজেক্ট করে দিলাম। এইভাবেই আমরা মোটামুটি সবগুলো ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে ভয়েসের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।